বাপের বাড়িতে না গিয়েও বাপের বাড়ি থাকার মতো ফিল আর কোথায় পাওয়া যায়, চলো সেটাই আজকে তোমাদের দেখাবো। সো হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার আরও একটি নতুন মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। দেখো, আমি সমস্ত কাজ বাজ সেরে রেডি হয়ে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম শাড়ি পরে যাব, তারপর দেখলাম বাসে যেহেতু তেমন ট্রাভেল করা হয় না, বরের সাথে গাড়িতেই যাওয়া হয়, তো মেয়ে নিয়ে ব্যাগ নিয়ে আমি সামলাতে পারবো না, তো ওই জন্য এই চুড়িদারটা পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। বাড়িতে রান্নাবান্না সেরেছিলাম, মিষ্টির বাবাকে খেতে দিয়েছি, আমরা মা মেয়ে তো ভাত খেয়ে নিয়েছি। আর সমস্ত কাজ বাজ গুছিয়ে এখন ড্রেস পরে এই বাড়িতে আসলাম মায়ের সাথে দেখা করতে, যেহেতু বেশ অনেক কয়েকদিনের জন্য যাচ্ছি। আর আমার ভুরু প্লাক করা ছিল না, তো যাওয়ার পথে একটু পার্লারেও গেছিলাম। আর আমাকে ছাড়তে এসেছিল আমার ভাই। মিষ্টির বাবার খাওয়া দাওয়ার দায়িত্ব এই কদিন আমার মায়ের সাথে আমার পুষি ছানাদেরও। মাই খাবার দাবার দিয়ে দেবে। আর মিষ্টির বাবা বাড়ি আসার পর সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, তারপরেই বেরিয়েছি। আর ভাই ছাড়তে এসেছে, বাস স্ট্যান্ডে আমাদের ছাড়তে এসছে। আর বড় মামাকেও ফোন করে বলে দিয়েছি, বড় মামা দাঁড়িয়ে থাকবে স্টেশনে, একদম ওখান থেকে নামিয়ে নেবে। তো আমি আজকে যাচ্ছি বড় মামার বাড়ি। আজকে জানো তো যাওয়ার কথা ছিল না, সকালে উঠেও জানতাম না যে আমি আজকে যাব, ভেবেছিলাম রোববার দিন যাব। তো মামার আজকে ছুটি শেষ, আর মামার যেখানে পোস্টিং সেখানে মামা চলে যাবে। তো ভাবলাম যেতে যতক্ষণ হবে এক দুদিনের মধ্যে, চলো আজকে না হয় যাই, তাহলে মামার সাথে দেখা হয়ে যাবে। আর মামা যখনই আসে তখনই আমাকে ফোন করে বলে আসার কথা, কিন্তু আজ যাবো কাল যাবো করে যাওয়া হয়নি। আর মেয়ের যেহেতু এক্সামও চলছিল, ওই জন্য কয়েকদিন লেটও হলো। আর আমি এবার এসেছি, বেশ অনেক কয়েক জায়গাতে যাব, বড় মামার বাড়ি, তারপর ছোটো মামার বাড়ি, একটা বান্ধবী শাল আছে তাদের বাড়িতেও যেতে হবে। তো ওই জন্য বেশ কয়েকদিনের জন্য এসেছি। আর তোমরা আমার সাথে থাকো, অনেক নতুন নতুন ভিডিও দেখতে পাবে। বাস থেকে নেমেই মামার ব্যাগটা ধরে নিল, আর ভাইও বাসে ব্যাগটা তুলে দিয়েছিল, ব্যাগের ঝুঁকি আমাকে নিতেই হয়নি। আর মামা বাইকটা না ধুয়ে মুছে ঘরে তুলে দিয়েছে, ওই জন্য আর বাইক নিয়ে যায়নি, নইলে অন্যদিন বাইক নিয়ে যায় আনতে। আজকে সাইকেলে করেই যাচ্ছিল, কারণ না আর টোটোয় করেও যাওয়া লাগে না, একদমই কাছে স্টেশন থেকে, 1 মিনিটই লাগে হেঁটে যেতে, তার বেশি লাগে না। তো দেখো আমরা বাড়ির সামনে পৌঁছেও গেছি। আর এই যে সামনে মামার বাড়ি, এটা আমার বড় মামা। তো বাবার বাড়িতে না গিয়েও সেরকম ফিলই পাহে আমি মামার বাড়িতে এসেছে, বড় মামার বাড়ি হোক আর ছোটো মামার বাড়িই হোক। আর আমার ছোটোবেলাটা যেহেতু মামার বাড়িতেই কেটেছে, বিয়ের আগ পর্যন্ত আমি মামার বাড়িতেই থাকতাম, বিয়ের পর থেকে তো ওখানে থাকি। বাবার বাড়িতে তো থাকা হতো না, যেহেতু মা বাবাও বাড়িতে থাকতো না, বাইরে থাকতো কাজের সূত্রে, সেই কারণে। তো আমার স্কুল কলেজ পড়াশোনা টিউশন সবই মামার বাড়ির এখানেই, মানে এগুলো ধরো আমার চেনা পরিচিত রাস্তা অলিগুলি, তো আসলে সেই পুরনো কথাগুলোই মনে পড়ে। যাই হোক, আমরা বাড়িতে পৌঁছেও গেছি। আর মামি যে দরজা খুলে দিল, যদিও আগে এখানে মামার বাড়ি ছিল না, মামারা সবাই গ্রামের বাড়িতে থাকতো, মানে মামা যখন ছুটিতে আসতো তখন সবাই গ্রামের বাড়িতে থাকা হতো। মামার বাড়িটা নতুন করেছে, এই ধরো 5 বছর বোধহয় হয়ে গেল ওই বাড়িতে শিফট হয়েছে। তবুও এখনও যায় ওই বাড়িতে, সবাই মিলে যখন যায় তখন সবাই একসাথেই থাকে, আবার দাদু আসা যাওয়া করে। তো এই আর কি। আর এই বাড়িতে এসে মামি রান্না বান্না করেছিল আজকে, উচ্ছে ভাজা, তারপর মোচার তরকারি, মাছের ঝোল, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর বোন গেছিলো একটু বাইরে, তো আসার সময় মিওমারের পেস্ট্রি নিয়ে এসছে সবার জন্য, সেটাই আমাদের দিচ্ছে, সেটা এখন খাবো। আর আমি এখানে আলু কাটতে বসেছি, মামি রাতে রান্না করবে পরোটা আলুর তরকারির সাথে মিষ্টি।